চিন্ময় কৃষ্ণ প্রভুর গ্রেফতারি নিয়ে অগ্নিগর্ভ বাংলাদেশ। পড়শি দেশের এই টালমাটাল পরিস্থিতিতে ভারতীয় সেনা যে কোনো মুহূর্তে প্রবেশ করতে পারে, এই আতঙ্কে কাঁপছে বাংলাদেশ। এই আবহে পাকিস্তান থেকে ফের জাহাজ ঢুকছে বাংলাদেশের বন্দরে বলে সূত্রের খবর, জানিয়ে নানা মহলে প্রশ্ন দেখা দিয়েছে। এই আবহে ফেনী নেক নিয়ে আশঙ্কায় ভুগছে বাংলাদেশের সেনার একাংশ। ত্রিপুরা সংলগ্ন ফেনী নদী আর তারপরই চট্টগ্রাম বন্দর, কক্সবাজার এবং রাজশাহী, এই তিনটি ডিভিশন নিয়ে সিঁদুরে মেঘ দেখছে ইউনূসের অন্তর্বর্তী সরকার। একটি চট্টগ্রাম অঞ্চল জুড়ে, আরেকটি আপনার উত্তরবঙ্গ, অর্থাৎ ফর্মার রাজশাহী ডিভিশন, বর্তমানে রংপুর এবং রাজশাহী ডিভিশন মিলে একটি সম্ভাব্য হিন্দু দেশ, আরেকটি আপনার ফেনী নদী অ্যান্ড বিয়ন্ড, অর্থাৎ তিনটি পার্বত্য জেলা এবং চট্টগ্রাম ও কক্সবাজার জুড়ে আরেকটি হিন্দু দেশ। ইমপ্লিকেশনটা হলো এই যে এই দুই অঞ্চল কাইন্ড অফ রিজার্ভেশন বা আপনার এক্সক্লুসিভিটি থাকবে, সেখানে শুধুমাত্র বাঙালি হিন্দুরা বসবাস করার সুযোগ পাবেন, অন্য ধর্মাবলম্বী লোকজনদের কোনো ঠাঁই সেখানে হবে না। এই পরিস্থিতিতে পাকিস্তানকে সামনে রেখে ঘুঁটি সাজাচ্ছে বাংলাদেশ, আর এজন্য মুক্তিযুদ্ধের সমর্থক সেনা আধিকারিকদের সরিয়ে জামাত ও পাকিস্তানপন্থী সেনা আধিকারিকদের সামনে নিয়ে আসা হচ্ছে বলে সূত্রের খবর। আর বাংলাদেশের এই সামরিক তৎপরতার প্রেক্ষিতে উত্তর পূর্ব ভারতে অসম রাইফেলসের গতিবিধি অনেকটাই বাড়ানো হয়েছে বলে সূত্রের খবর, যার জেরে আতঙ্কে ভুগছে বাংলাদেশ সেনা। সেখান থেকে যে ব্রিজটা যাচ্ছে ফেনী নদীর ওপর থেকে, যেটা হাসিনা গভর্নমেন্টের সময় তৈরি হয়েছিল, এই ব্রিজটা হলো একটা মারাত্মক কমিউনিকেশনের একটা পার্ট। অর্থাৎ তার আগে রয়েছে ত্রিপুরা, আমাদের ভারতীয় অঙ্গরাজ্য, এবং যে তথ্য আসছে এই মুহূর্তে নির্দিষ্ট সূত্র অনুসারে এই মুহূর্তে সেখানে অসম রাষ্ট্রীয় রাইফেলস, তাদের গতিবিধি অনেকটাই বাড়ানো হয়েছে। তোমাকে বলে রাখবো যে অসম রাষ্ট্রীয় রাইফেলসের পুরোপুরি যে মোবিলাইজেশন তুমি বলো বা তাদের যে অ্যাক্টিভিটিস বলো, এই পুরোটাই নির্দিষ্টভাবে ভারতীয় সৈন্যবাহিনী দ্বারা নিয়ন্ত্রিত। সম্প্রতি পাক ভিত্তিক একাধিক জঙ্গি সংগঠনের মাথারা অজ্ঞাত পরিচয় বন্দুকবাজদের গুলিতে প্রাণ হারিয়েছে। এই পরিস্থিতিতে বাংলাদেশেও এ ধরনের ঘটনার আশঙ্কা করছেন সেদেশের পর্যবেক্ষকরা। বিষয়টি নিয়ে আতঙ্ক ছড়িয়েছে ইউনূস সরকারের উপদেষ্টাদের মধ্যেও। এখানে যারা গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ আছেন, অর্থাৎ বর্তমান সরকারের বিভিন্ন দায়িত্বে, তাদের অনেকেই হয়তো টার্গেটেড, এবং যারা আমাদের এই বিপ্লব সম্পন্ন করেছেন তাদের সমন্বয়ক বৃন্দ, তাদের অনেককেই হয়তো টার্গেট করা হয়েছে। জানা গিয়েছে কিছুদিন আগেই পাকিস্তান থেকে একটি পণ্যবাহী জাহাজ বাংলাদেশের চট্টগ্রাম বন্দরে এসেছিল। সূত্রের খবর, ওই জাহাজে করে বিস্ফোরকের প্রচুর কাঁচামাল বাংলাদেশে আনা হয়েছিল। ভাবে এই প্রচুর পরিমাণে কাঁচা মাল বা যেগুলো র মেটেরিয়ালস বলা হয়, অর্থাৎ টিএনটি এক্সপ্লোসিভ, আবার উল্লেখ করে দিচ্ছি যে টিএনটি এক্সপ্লোসিভ বা টিএনটি বিস্ফোরক তৈরি করার জন্য প্রচুর পরিমাণে ডলোমাইট প্রয়োজন হয়, সোডিয়াম কার্বোনেট লাগে এবং ম্যাগনেসিয়াম কার্বোনেটের প্রয়োজন হয়। সেগুলো 11ই নভেম্বর ওই চীনা জাহাজ, যেটা করাচি থেকে সরাসরি চট্টগ্রামে নোঙর গেড়েছিল, এবং 12ই নভেম্বর সেটি আবার করাচি ফিরে যায়। এরপর ফের নির্দিষ্টভাবে সাবির মাহমুদ, সেদেশের যিনি নৌ বাণিজ্য দপ্তরের প্রিন্সিপাল অফিসার, তিনি বলছেন যে আবারও একটা জাহাজ চট্টগ্রাম থেকে, করাচি থেকে চট্টগ্রামে আসছে। বাংলাদেশের বন্দরে পাক জাহাজের এই প্রবেশের বিষয়টিকে নজরে রেখেছে ভারত। পড়শি দেশের এই সামরিক তৎপরতার প্রেক্ষিতে সীমান্ত এলাকায় পরিকাঠামোর উন্নয়নে জোর দেওয়া হচ্ছে। পাশাপাশি সীমান্ত এলাকায় ড্রোনের মাধ্যমে নজরদারি বাড়ানো হচ্ছে বলে সূত্রের খবর। বাংলাদেশের এখন যে অন্তর্বর্তী সরকার, সেটা যদিও তার কোনো মান্যতা নেই, তার লিগ্যাল কোনো স্ট্যান্ডিং নেই, তারা ওই কট্টর ইসলামিক সংগঠনগুলোকে সঙ্গে নিয়ে একটা ভারত বিরোধী মুভমেন্ট সেখানে শুরু করেছে ইন এ ম্যাসিভ ওয়ে, যেটা আমরা আমাদের ভাষায় বলি আর্মিতে, যে কোনো দেশ যদি অন্য দেশের সঙ্গে যুদ্ধের প্রিপারেশন করতে চায়, তারা একটা ওয়ার হিস্ট্রি তৈরি করে দেশের মধ্যে, দেশের জনগণকে বিভ্রান্ত করার জন্য। সেটা বাংলাদেশ করছে। বাংলাদেশের এই সামরিক তৎপরতা নিয়ে উঠছে প্রশ্ন, ইউনূস সরকারের আমলে যেভাবে পড়শি দেশে মৌলবাদীদের বাড়বাড়ন্ত হয়েছে, তাতে কি পাকিস্তান দাওয়াইয়ের আতঙ্কে ভুগছে বাংলাদেশ? প্রশ্ন আন্তর্জাতিক মহলে। সত্যজিৎ মুখোপাধ্যায়ের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।